মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে এখন যাব একটু হসপিটালের দিকে। এখন বাজে 8টা। হ্যাঁ, চলো তো যেতে যেতে দেখাও, যেতে যেতে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 8টা, এখনই হসপিটালে যাচ্ছি। চলো যেতে যেতে, আজকে হসপিটালে আমাদের কিছু কাগজপত্রর কাজ আছে। চলো ওইগুলো যেতে যেতে তোমরা দেখো। আর মাস্ক তো আমাদের ছাড়েই না, সেই লকডাউনের থেকে মাস্ক পরেই এখানে সব 24 ঘন্টা আমাদের মাস্ক পরে এখানেই থাকতে হয়। আর এই সবসময় মাস্ক পরে তোমাদের দেখতে হবে, কিচ্ছু করার নেই। চলো তাহলে হসপিটাল দিকে যাই। ছিলাম না তোমাদের দাদা ভাইয়ের, আমাদের সবার জ্বর এসছে। আর তোমার দাদা ভাই রাত্রে কিন্তু খুব বেদম জ্বর এসছে, জানো তো। সারা রাত জলপট্টি, তারপরে মাথায় জল দিয়েছে। আর তোমাদের দাদা ভাই প্রথমে এসেই কিন্তু ফার্মেসির থেকে ওষুধ নিয়ে নিল। ওষুধটা ওখানেই খেয়ে নিল, খেয়ে না তারপরে আমরা লাইনে নতুন পুরনো সিএমসি থেকে তো নতুন সিএমসিতে যেতে হবে। কালকে তো ডাক্তার বলল যে ট্রিটমেন্ট চালু করো, তার প্রসেসিং চালু করো বিএমটির, যে ওর যা পরীক্ষা নিরীক্ষা আছে। তারপরে মহালক্ষ্মী ম্যাম বললো কালকে আসো, তারপরে তোমাদের সাথে আমরা কথা বলবো। এখন যাই দেখি কি বলে, সেই জন্যে আজকে কিন্তু আমরা আবার বেরিয়ে গেলাম। আর আমাদের কিন্তু সবারই কেমন জ্বর জ্বর ভাব, এখানে এক জায়গা থেকে এক জায়গায় এসছি না, এক দেশের থেকে আরেক দেশে এসছি, একটু এরকম শরীর খারাপ হবেই কিন্তু। আর এইখানের গরমটা জানো তো অন্যরকম। ওখানে যেরকম ঘামি, জামা কাপড় ভিজে যায় ঘেমে, এখানে কিন্তু সেরকম না। গরম আছে প্রচুর পরিমাণে, কিন্তু এখানে কিন্তু সেরকম না। আর দেখো আমরা কিন্তু হসপিটালে চলে আসলাম নতুন সিএমসিতে। এসে এখানে 10 নম্বর ঘরে দেখা করার পরে বলল যে তোমরা বসো, 12:30টার পরে আসবে, তারপরে কথা বলবো। আর আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি, দেখলেই তো 8টার সময় ঘর থেকে বেরিয়ে গেছি লিকার চা খেয়ে। তোমাদের দাদাভাইয়ের খুব জ্বর এসছে, আবার ওষুধ খাবে। এর জন্য আমি ঘর থেকে কেক নিয়ে এসেছিলাম, কেক খেলো। আর আমি আর তোমার দাদাভাই চা আর দুটো সিঙ্গারা নিলাম। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওই কোনায় কিন্তু একদম নিঝুম মতন শুয়ে আছে। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু অতিরিক্ত জ্বরটা এসে, আমি কিন্তু রিমির সাথে তোমাদের দাদাভাইয়েরকে মিশতে দিচ্ছি না। দেখো রোগ কিন্তু কাউরে ছাড়ে না। রিমি কিন্তু ভালো আছে, আমার অল্প অল্প জ্বর। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু বেশি বেশি জ্বর, কিন্তু অতিরিক্ত জ্বরটা চলে এসে তোমাদের দাদাভাইয়ের। আর এত কাশছে আর এত হ্যাচ্চাচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু বেশি একটা মাস্ক পরে না, ও পর্যন্ত মাস্ক পরেছে মেয়ের জন্যে। আর ও শরীরটা আমি বুঝতে পারছি প্রচুরই খারাপ, যেহেতু ও আমাদের থেকে অনেকটা দূরে বসে আর আমরা সামনে বসি। তাই এখানে এসে না এত শরীর খারাপ। আর ওষুধ বলতে কি, ওই প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ, এই দুটোই তোমাদের দাদাভাই কিনে খেয়েছে। আমিও 1 ডোজ খেয়ে নিয়েছি। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বেশি বেশি খেতে হচ্ছে ওষুধটা, কারণ ওর জ্বরটা কিন্তু অনেকটাই বেশি হয়েছে। আর জানো না, রাত্রিবেলা এতটাই শরীর খারাপ গেছে, আমার কিন্তু খুবই ভয় করছিল। পরে 10 নম্বর ঘরে আবার ডাকলো, ডেকে বললো যে তোমরা 12টার পরে আসো, আমরা কথা বলবো। আর বললো খাওয়া দাওয়া করে আসো। আমাদেরকে কিন্তু কুপন দিল, যেটা আমাদের হসপিটাল থেকে খেতে দেয়। আর এখানে যেটা চার্চ খ্রিস্টানদের, এখানে কিন্তু আমি বসেছিলাম, ওদের গান হচ্ছিলো, গান শুনছিলাম। আর এখানে দেখো এই গার্ডেনটা আগে অল্প সুন্দর ছিল, কিন্তু এখনও অতটা ওরা এখনও সুন্দর করে পারেনি, আরও গাছ লাগাচ্ছে। এখানে দুটো দাদাভাই গাছ লাগাচ্ছিলো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি কি গাছ লাগাচ্ছিল। এখানে দেখেছো কত রকমের গাছ। এখানে কিন্তু আমাদের দেশের থেকে এখানে কিন্তু বেশি গাছপালাটা লাগানো, আমি যা দেখলাম বাইরের দিকে। এখানে গরম দিলেও কি, অতিরিক্ত গরম থাকলেও কিন্তু হাওয়া আছে কিন্তু অটোমেটিক। আর আমরা যেমন বাড়িতে একদম হাওয়া পাই না, হাওয়ার জন্য এই মাঠে এই বাগানে ওই বাগানে ঘুরি, এখানে কিন্তু সেরকম না। বাইরে বেরোলে কিন্তু হাওয়াটা লাগে। আর ওই কর্নারে দুটো দাদাভাই গাছ লাগাচ্ছিল, আমি সেটাই ওদেরকে ফলো করছি যে ওরা কী ফুল গাছ লাগাচ্ছিল। আর চার্চে বেশ গান হচ্ছিল। আর আমিও গিয়ে ঠাকুর নমস্কার করলাম। রিমি আর রিমির বাবা ওইদিকে গেল। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন, যে এখন তো 10টা বাজে। আর রিমির বাবা এসিতে থাকতে পারছিল না, বলছিল আমার প্রচুর শীত করছে, বাইরে চলো। আমারও শীত শীত করছিল আর শরীরটা খুবই খারাপ লাগছিল। আর রিমির বাবার তো অতিরিক্ত। আর এখানে বেশ ওদের যে চার্চের গান, সেই গানগুলো শুনছিলাম, ভালো লাগছিলো। আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের প্রার্থনা কখন হয়, কী হয়। ওদের সাথে আমি কথা বলছিলাম। একজন এখানেই ক্যানারেই ছিল, ওনার সাথে আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর এইদিকে দেখো ওই যে উপরেগুলো দেখছো না, ওইখানে কিন্তু পেশেন্ট ভর্তি থাকে। আর এইখানে কিন্তু সবাই এসে প্রথমে কিন্তু আগে টিকিট করতে হয়, তারপরে কিন্তু ভিতরে যেতে হয়, যে সামনেগুলো দেখলে। আর রিমি আর রিমির বাবা বাইরে ছিল। এর মধ্যে আমার ভাসুরের মেয়ে বিনিতা, একমাত্র কিন্তু আমার শ্বশুরবাড়ির মধ্যে বিনিতাই আমাকে রোজ ফোন করে, আর কেউ ফোন করে না। তোমরা তো বিনিতাকে শর্ট ভিডিও লাইভে অনেক দেখেছো। তো বিনিতা ফোন করলো, আমি কথা বলতে বলতে এসে রিমিকে ফোনটা দিলাম।
এর জন্য আমি বাইরে চলে আসলাম। রিমি বলল, এই বিনিতা বলল রিমি বুনুর সাথে কথা বলবো। আর এইদিকে কি আছে, এই সাইডটার দিকে আমি আসিনি। এখানে একটা ছোটো একটা সুন্দর দোকান দেখলাম, এর জন্য এই সাইডটার দিকে আসলাম। আর এখানে দেখো আজকে কিন্তু এখানে বই মেলা হচ্ছে। আর আমরা কিন্তু এখানে সোজা চলে আসলাম রিমি বই দেখতে। আমি বললাম, মা এখন কিচ্ছু কিনিস না, এখন ব্যাগ ভর্তি করে কোনো লাভ হবে না, অপারেশন হয়ে যাক, তারপরে তোর যেটা বই কিনতে ইচ্ছা করবে। ও কিন্তু বই কিনতে ভালোবাসে, আর ও কিন্তু সব বই দেখছিল। এখানে হিন্দি বাংলা তুমি যেটা নেবা সেটাই পাবা। এখানে বইমেলাটা হচ্ছিল, আর আমরা কিন্তু ঘুরে ঘুরে বইমেলাটা দেখছিলাম। আর জিনিসটার একটু বেশি হয়তো দাম ছিল, কিন্তু আমরা একটা যে মানে যীশুখ্রিস্টর একটা ওই নেব, ওটা কিন্তু মানে একটা ছোট্ট জিনিস, কিন্তু ওটা অতিরিক্ত দাম চাচ্ছিলো, আমরা নিইনি। কেননা এখন আমাদের অনেকই পয়সা হাত টানাটানি, আর এখনও কতদিন থাকতে হবে জানি না। আমরা কিন্তু কিচ্ছু কিনিনি, কিন্তু ঘুরে দেখতে বই দেখতে তার অসুবিধা নেই, এখানে পড়তেও কোনো অসুবিধা নেই, তোমাকে না করেনি এসে পড়ো। আজকে কিন্তু 2 দিন ধরে এটা হচ্ছে, মেলাটা হচ্ছে, বই মেলাটা। আর রিমি তাই ঘুরে ঘুরে দেখছিল। আর এইদিকে আমি বললাম, চল মা এখন চলে যাই, আমাদের এইদিকে মানে খিদেও পেয়ে যাচ্ছিলো আমার। এইদিকে রিমির ওষুধ নিতে হবে, কালকে যেহেতু ওষুধটা নেওয়া হয়নি, কালকে ডাক্তার দেখালাম, ওষুধটা নেওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো কালকে আমাদের ঘরে যেতে যেতে, প্রায় 6:30 বেজে গেছিলো। ওষুধটা আমি বললাম আজকে যখন আমাদের আসতেই হবে, ওর বাপিকে বললাম, রিমির বাপিকে, চলো আমরা ওষুধটা নিই। আর প্রথমে নিচে লাইনে দাঁড়িয়েছিলাম, ওরা বললো এখানে আমরা হিমোটোলজির ওষুধ দিই না, ওটা 5 তলাতেই পাওয়া যায়, ক্যান্সার ডিপার্টমেন্টে। তারপরে রিমির এখান থেকে ওষুধটা নিলাম। এখানে ওষুধ নিতে এসে ঝামেলা, 250 আর 500-র মধ্যে এখানে একটু ঝামেলা হচ্ছিলো। রিমির 1000 ওষুধ লাগে, মানে আয়রন টেস্টে আয়রনটা বেড়ে গেছিলো বলে। আর ওরা লিখেছিলো 750। আবার এখানে ডাক্তার তো ছিল না, অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে দিয়ে লিখিয়ে এনে ওষুধটা একটু ঝামেলা হচ্ছিলো অনেকক্ষণ। তারপর ওষুধটা নিয়ে এখানে আমরা বসেছিলাম, বলেছিল 12টার সময় দেখা করতে। আর এদিকে কিন্তু আমার খিদেও পেয়ে গেছিলো, সেই চা আর একটা সিঙ্গারা খেয়েছি। দেখো 12টা 15 বেজে গেছে। এই যে ঘড়িটা দেখছো আমার না, এই ঘড়িটা এত ভালো লাগে। এখানে অনেকগুলো ঘড়ি আছে, এখানে সিএমসি কিন্তু লেখা, দেখো ভেলুর সিএমসি লেখা, তোমাদের সেটাও দেখালাম। এখানে যেটা জিনিসই নেবে আর যে জিনিসটা দেখবে ভেলুর সিএমসি লেখা। আর এখানে 10 নম্বর ঘরে কথা বলে আমাদের সব কাগজপত্র কমপ্লিট হয়ে গেল। আর হওয়ার পরে এখানে যে একটা চিঠি লিখে দিল, কিন্তু চিঠিটার মধ্যে আদৌ আমি জানি না কি। আর এখানে যে ঢোকার জন্যে যেই কার্ডটা, সেই কার্ডটা আমাদের ছিঁড়ে গেছিলো, পুরানো হয়ে গেল, আমরা আবার আরেকটা কার্ড লিখে নিলাম 10 নম্বর ঘরের থেকে। এখানে কিন্তু আসলে ঢুকতে দেয় না। আর এখানে আমরা টোটালে ওষুধ নিলাম রিমির জন্যে 3200 টাকার ওষুধ নিলাম। আয়রন ওষুধ 2600 টাকা, আর যে ওর ফলবাইট, ক্যালসিয়াম, আরও একটা ইনফেকশনের ওষুধ আছে। আমরা টোটালে রিমির 3200 টাকা, মানে কিছু দিনের জন্য, অন্তত 15 দিনের জন্য 3200 টাকার ওষুধ নিলাম। আমি কিন্তু এখান থেকেই কিনে খাওয়াই। অনেকেই বলে তোমার এত খরচা পড়ে কেন, আমি কিন্তু সবসময় এখান থেকেই কিনে খাওয়াই। আর তোমাদের দাদাভাই দেখো এত জোরে কাশছিল, কি বলবো, ওখানেও মানে কাশতে কাশতেও পুজো হয়ে যাচ্ছিলো, এতটা শরীর খারাপ তোমাদের দাদাভাইয়ের। আর এইদিকে চলে আসলাম আমরা খেতে, ওরাই কুপন দিল, ওরা তো দেখলো যে এখন আমরা ঘরে কখন গিয়ে রান্না করবো। আর সত্যি হসপিটাল থেকে আমাদের প্রচুর পরিমাণে হেল্প করছে, এত পরিমাণে হেল্প করছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ওরা যে আমাদের কী কী হেল্প করেছে, একমাত্র রিমির কথা, রিমির মতন হেল্প ওরা কাউরে করে না। আর এখানে দেখো ভাত, পাঁপড় ভাজা, বিট, আর এটা ভুট্টা বলে না, এই দেশের যেটা খাবার সেটাই। আর এদিক দিয়ে দেখো টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, আমাদের দেশের মতন ডালটা। আর এখানে সব রকম সবজি সিদ্ধ, যেটা ওই যে আরেকটা বাটি। আর এই দই মতন, এটা তো আমি খাই না, তোমাদের দাদা ভাই খায়, আর তাছাড়া আমি আর রিমি খাই না। আর রিমির এইসব খাবার ভালো লাগে না, তাও কষ্ট করে খাই, বলি মা এই বেলাটা খা, রাত্রিবেলা ঘরে গিয়ে কিছু একটা রান্না করব। আর আমি কিন্তু দেখো, আমি যেটুকুই ভাত নিই আমি কিন্তু পরিষ্কার করে খাই। আর এখানে তুমি যদি এটা ফ্রি খাবার, তাতে কি আছে, তুমি যদি আরেকবার এই থালাটা নিয়ে যাও, তোমার যদি যতটা ভাত লাগবে, যে আমাদের যে সামনে কাকিমা আর একটা আঙ্কেল বসছিল, কাকু, ওরা কিন্তু 2বার করে ভাত এনেছে, তুমি যতক্ষণ খাবে। আর তোমাদের দাদাভাই দেখো আজকে এতটাই শরীর খারাপ, আমি কিন্তু পরিষ্কার করে খেয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু আজকে খেতেই পাইনি, অর্ধেকটা ভাত খেয়েছে আর অর্ধেকটা ফেলেছে। আমাকে বলছিল এই দইটা খাও, একটুখানি খাও। আমি বলি না, আমি খেতে পারি না, আমি খাবোও না। আর তোমাদের দাদাভাই আজকে অনেকটা ভাত নষ্ট করেছে, জানো তো, লক্ষ্মীর দানা নষ্ট করলে আমার খুব কষ্ট হয়। আমি কিন্তু পুরো পরিষ্কার করে খেয়েছি, রিমিকে খাইয়ে দিয়েছে, ও অল্প খেয়েছে, আর বেশিটা আমিই খেয়েছি। আর এখানে দেখো তুমি মানে যে খাবার নেবা, বিরিয়ানি বলো, আরও ভালো ভালো খাবার আছে, নেবা, কিন্তু আমাদের হসপিটাল থেকে যেটুক দেয় আমরা সেটুকুই খাই, আমরা 1 টাকাও খরচা করি না। যেটুক খরচা করি, রিমির যদি কোনো খাবার কিনি তাহলে সেইটুকুই আমাদের এক্সট্রা খরচা করি, নাহলে আমরা 1 টাকা হলেও খুব হিসাব করে চলে যাই। 1 টাকা খরচা করা যাবে না, 1 টাকার সাথে আর 4 টাকা দিলে একটা ডিম হবে, যেই ডিমটা আমরা পরের দিন রান্না করতে পারবো, এত হিসাব করে এখানে চলি। আর এইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে এসে এদিক দিয়ে আমাদের যা কাগজপত্র কাজ ছিল কমপ্লিট হয়ে গেলো। আর আজকে আমরা খুব তাড়াতাড়ি একটু হসপিটাল থেকে বাড়ি এসেছি।
যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো বাসে উঠে আমরা এখানে পুরনো হসপিটালের সামনে যেটা চলে আসবো, যেটা রোজই তোমরা দেখো। আর ওইদিকে দেখো কিন্তু বিল্ডিংটা কিন্তু এখনও হচ্ছে, এটা কিন্তু 3 বছর ধরে হসপিটাল হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এর কোনো শেষও হবে না, সারা জীবন যত রুগী বেশি হবে তত এরকম হসপিটাল হতেই থাকবে। এখানে লোকে যেন তো বাচ্চার আশায় আসে, আমাদের তো যাই হোক হয়ে যাক, এখন এখানে চলে আসি। আর দেখো এইদিকে কিন্তু আমরা ঘরের দিকে চলে আসলাম, তোমাদের দাদাভাই পরে আসছে, ওষুধ আনতে গেছে। আর এসে একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের এত পরিমাণে জ্বর এসছে, মানে কি বলবো। আবার আমার বদ্দারে আবার রিমি বলল যে মামা বাপির কিন্তু খুব জ্বর এসছে। বদ্দা আবার সঙ্গে সঙ্গে আমাদের ওখানে একটা ভালো ডাক্তার আছে, রিমিকেও মাঝে মধ্যে দেখেছে, কল্যাণী হসপিটালের ডাক্তার আমাদের মানে রানাঘাটে বসে, গাংনাপুরে বসে। ওই ডাক্তারটা ওষুধ লিখে দিল। আর এইদিকে দেখলাম তোমাদের দাদাভাই যেহেতু উঠতেই পারবে না, এবার আমারই সব করতে হবে। 3 দিন আমি যেহেতু কোনো কাজ করিনি, যেটা সত্যি সেটাই বলছি, মুড়ি মাখলাম আর চা করলাম। আর এইদিকে রিমি কিন্তু ওর বাপিকে জলপট্টি দিচ্ছিল বসে বসে, রিমি এতটাই ভালোবাসে ওর মা বাবাকে। আর এইদিকে দেখো লিকার চা করে নিয়ে আসলাম, রিমি চা খেলো না, রিমি চা তো খাই না, আমি জোর করে একটু দিই, ওদের যেহেতু লিকার চাটা খেতে হয় ও জোর করে খায়। আর এইদিকে দেখো চা বিস্কুট খেয়ে আর মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই ওষুধ আনতে যাবে, এত বৃষ্টি নেমেছে। আর আমাদের তো এই রুমে তো মানে কারেন্টই নেই, একটা করে শুধু এই যে ব্যাটারির মানে লাইট, বলে না যেমন পয়সা সেমন রুম, 300 টাকার রুম সেরকমই, জেনারেটারও নেই, লিফটও নেই, কিচ্ছু নেই, ওই শুধু থাকার দরকার, থাকতে হয় এইটুকু, এর বেশি না। আর এদিকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, আমি কলকাতার দিকে ফোন করে শুনলাম, মা বলছিল। তারপরে আমি শ্বশুরবাড়িতেও রিমি ও দাদুর কাছে ফোন করলো, বললো না ওইদিকে একদমই বৃষ্টি হচ্ছে না। আর প্রায় 10টা অবধি বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা। এর জন্য কিন্তু আমি তোমাদের সাথে আর রাত্রিবেলা রান্না খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, আমরা মোবাইল জ্বালিয়ে তারপরে রান্না করেছি, আবার ভাতও খেয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচুর জ্বর, মানে এখানে এসেও ভগবান মানে বলে না শান্তি যখন দেবে না, মানে এত জ্বর। আর রাত্রিবেলা এত টেনশান হয়েছে জানো না, যে মানে কিছু হয়ে গেলে আমি এই মুহূর্তে কী করবো। এদিকে রিমি, এদিকে ওর বাপি, যদি ওর বাপির যদি কিছু হয়ে যায়। আর এত মানে ওর বাপি মানে কুকাচ্ছিল, এত জ্বর প্রচণ্ড, সত্যি আমি গায়ে হাত দিয়ে দেখলাম, মানে এত জ্বর, ভয়ও করছিলো। সারা রাত জল পট্টি দিলাম। আর এইভাবেই কিন্তু সারা রাতটা আমাদের যে কী ভয়ানকভাবে কেটেছে, মানে তোমাদের সাথে ভয়েস যে বলছি বলে তাই পরের দিন উঠে। আর দেখো ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, কারেন্ট প্রায় 10:30 11টার দিকে কারেন্টটা এসেছিলো আমাদের লজের। যাই হোক সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের। রাত্রে ভিডিওটা কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারেন্ট না থাকার জন্যে।